গণিতের কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ তোমরা কমন পাবা? আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি, শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা কথা বলেছি। নর্মালি ক বিভাগ থেকে 12 থেকে 15, খ বিভাগ থেকে 8 থেকে 12 এবং ঘ বিভাগ থেকে গ এবং ক বিভাগ থেকে 5 থেকে 8টা এমসিকিউ তোমরা পরীক্ষায় কমন পাবা। এখন এই জায়গায় কোন অধ্যায় থেকে কয়টা করতে পারে, কারণ আমি এমন অধ্যায় আছে যেগুলো আমি খুব ভালো পারি, সেখান থেকে এমসিকিউ আসতে পারে না আসতে পারে। আবার এমন অধ্যায় আছে আমি করি না কিন্তু সেখান থেকে এমসিকিউ কনফার্ম আসবে। আবার এমন অধ্যায় আছে আমি খুব গুরুত্ব দিয়ে করছি কিন্তু সেখান থেকে এমসিকিউ আসবে না। এখন এই জায়গায় তোমরা আসলে কীভাবে প্রিপারেশনগুলো নিবা সেটা নিয়ে আলোচনা করবো। বিগত সালের প্রশ্ন সবচেয়ে বড় একটা ভূমিকা রাখবে, এমসিকিউ হুবহু বিগত সালের প্রশ্ন কমন পড়ে। সো আমি বলবো তোমরা অন্ততপক্ষে দয়া করে 2024 বিগত সালের প্রশ্ন সলভ করবে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখানে তোমরা সবগুলো বলে দেখতে পাচ্ছ 2024 সালের সিলেবাস অনুযায়ী। মনে রাখবা 24 যে প্রশ্ন সিলেবাস হয়েছে তোমাদের সিলেবাস এক। এর আগে 23, 22, 21 বা এর আগে যে বোর্ডগুলো ছিল মানে 20-এর আগ পর্যন্ত, 20-এর পরে যতগুলো বোর্ড ছিল 23 পর্যন্ত সবগুলো বোর্ডে শর্ট সিলেবাস ছিল। বাট 24 এবং 20, 19 এগুলো কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে। সো এই জায়গায় সেগুলো অ্যানালাইসিস করে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে কোনোটা থেকে কয়টা এমসিকিউ তারা দেয়। নর্মালি 24টা সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তো চলো আমরা একটা একটা করে বিষয় জানি যে এমসিকিউ তোমাদেরকে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিয়ে তোমরা করবে। যেমন পরিসংখ্যান থেকে 2টা এমসিকিউ, এটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি, সবগুলো বোর্ডই 2টা এমসিকিউ তোমাকে দিবে পরিসংখ্যান থেকে। একটা উদ্দীপক পাবা, তার এগেনস্টে 2টা এমসিকিউ পাবা, ব্যাস সিম্পল কথা। বাট এরকমভাবে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ দিবে চলো আমরা একটা একটা করে আলোচনা করি। আমি ফার্স্ট তোমাদেরকে বলবো গণিত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। একটা গণিতের এমসিকিউ অনেক শিক্ষার্থী ফেল করে। তুমি যদি এমসিকিউ দেখা যায় যে ভালোভাবে এমসিকিউ কমপ্লিট করে না যাও, সেক্ষেত্রে তোমার ফেল করার সম্ভাবনাটা বেশি। কেন? কারণ গণিতে 30টা এমসিকিউ হয়, 30-এ যদি তুমি 10 না পাও দেন তুমি ফেল। অনেকে দেখা যায় 10টা এমসিকিউ করতে পারে না, অনেকে গণিতকে ভয় পায়। এখন দেখো কিছু করার নাই, তোমাকে ভয় পাইলেও এটা চেষ্টা চালিয়ে যেতে হবে, প্রস্তুতির কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আমি বলবো যে মানে বেশি বেশি করে এমসিকিউ সলভ করা ট্রাই করো, বোর্ড সলভ করা ট্রাই করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টেস্ট পেপার। হুবাও টেস্ট পেপার থেকে ইতিমধ্যে বাংলা ইংরেজি প্রশ্ন আমরা দেখেছি, টেস্ট পেপার থেকে হুবাও আসছে। তোমাদেরকে বলবো তোমরা এমসিকিউ এর পার্টগুলো টেস্ট পেপার উপর ভরসা রাখো, ভালো করে প্রিপারেশন নাও বইয়ের উপরে এবং অন্যান্য পয়েন্টে। আমরা সাজেশন নিয়ে কথা বলবো, সাজেশন লাগলে বইলো, আমরা তো সাজেশন মূল সাজেশন ভিডিও দিয়েছি। বাট এমসিকিউ এর ব্যাপারটা আলাদা নিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম, সেটা তোমরা চাও কিনা আমাদেরকে কমেন্টে জানাইও, তাহলে আমরা একটা ভিডিও করে দেবো। এবার একটা কথা বলি যে এমসিকিউ কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে। একটু গরম, ফ্যান বন্ধ করে কথা বলছি, তার কারণে একটু ঘামাচ্ছি, ম্যানেজ করে নিও। এখানে ক বিভাগ থেকে তোমাদের 12 থেকে 15টা এমসিকিউ আসবে। ক বিভাগ মানে বীজগণিত থেকে তোমার বীজগণিতের টোটাল অধ্যায় রয়েছে 3, 3, 6, 8টা অধ্যায়। 8টা থেকে 10-12টা এমসিকিউ। দেখো এখানে নর্মালি যদি বলি বীজগণিতের রাশিটাকে একটু আলাদা করি, সূচক লক্ষ্য একটু আলাদা করি, মানে বীজগণিতের অনুপাত আলাদা করি। এই যে 3টা অধ্যায়, এখান থেকে তুমি অন অ্যাভারেজ, এখানে যদি বলি বীজগণিত রাশি থেকে 3/4, 3 থেকে 4টা এমসিকিউ বীজগণিত রাশি থেকে তোমাকে তারা দিবে। বীজগণিত রাশি থেকে 3/4টা এমসিকিউ তুমি পাবা। সূচক লক থেকে তুমি 2টা এমসিকিউ পাবা। বীজগণিত অনুপাত থেকে তুমি 1/2 এমসিকিউ পাবা। ওকে, এছাড়া বাকি যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো অন অ্যাভারেজ একটা করে তুমি এমসিকিউ পাবা। সবগুলো থেকে এমন না যে 2টা করে দিবে, বেশিও দিতে পারে, বাট সম্ভাবনা রয়েছে একটা এমসিকিউ কনফার্ম তুমি পাচ্ছ। তো এইভাবে তোমার ফরম্যাটটা ক্রিয়েশন হবে। যেমন এখান থেকে তুমি একটা, এখান থেকে একটা, 2টা, এখান থেকে ধরো তুমি 3টা নিলা বা 4টা নিলা, ধরো 4টাই ধরলা, সেখানে তোমার হলো 6টা, এখানে হলো 8টা, এখানে একটা 9টা, এখানে ধরো একটা 10টা, 11টা, 12টা। এই যে 12টা এমসিকিউ হইলো। এখন এই জায়গায় যদি অনুপাত থেকে এটা বাড়াই দেয় 13টা হইতে পারে। এখানে যদি তারা মনে করে যে সসীম ধারা থেকে যারা এটা বাড়াই দিবে, তারা বাড়াই দিতে পারে, তখন কিন্তু 14টা হয়ে যাবে। নর্মালি আমরা 15টা এমসিকিউ খুব কম বোর্ড দেয় বীজগণিত থেকে, 12টা থেকে 14টা পর্যন্ত আমরা এমসিকিউ দিতে দেখি। সো তোমরা সেভাবে প্রিপারেশন নিবা। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি তোমাদের জ্যামিতি নিয়ে কথা বলি, জ্যামিতি থেকে তোমরা পাবা 8 থেকে 12টা এমসিকিউ। বেশিরভাগ জায়গায় তোমাদের এমসিকিউ তারা এখানে 2টা করে এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকেই তুমি পাবা। রেখাকোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, এখানে প্রতিসমতা এবং হচ্ছে উপপাদ্য সম্পদ্য, সব জায়গা থেকে তুমি মোটামুটি কিন্তু 2টা করে এমসিকিউ পাবা। এখন এখানে 2টা অধ্যায় রয়েছে যে অধ্যায় থেকে এমসিকিউ একটা একটা করে দিতে পারে। সেটা কোনটা সেটা হচ্ছে এক হচ্ছে তোমার প্রতিসমতা থেকে তুমি একটা এমসিকিউ পাইতে পারো কোনো সময়, বা 2টাও পাইতে পারো। আরেকটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে তুমি একটা কম বেশি 2টা পাইতে পারো। ঠিক এই যে টোটাল পয়েন্টগুলো রয়েছে, এখান থেকে তুমি 6টা এমসিকিউ 3টা থেকে পাবে, বাকি অধ্যায়গুলো থেকে 2টা, কোনো সময় একটা, কোনো সময় এরকমভাবে এমসিকিউ করে। ওভারঅল এখানে তোমাকে যদি ওখানে 14টা করে, এখানে তুমি চিন্তা ভাবনা করো যে 10টা এমসিকিউ তুমি এখান থেকে কনফার্ম পাচ্ছ খ বিভাগ থেকে। গ বিভাগ থেকে, গ এবং গ বিভাগ থেকে 5 থেকে 8টা। এখন ঘ বিভাগ থেকে তো অলরেডি 2টা এমসিকিউ তোমাকে করবেই,
2টা এমসিকিউ এখান থেকে করবি, তাহলে বাকি থাকে কয়টা, হয়তো বা 3 থেকে 5টা এমসিকিউ বা 6টা এমসিকিউ বাকি থাকে। এখন এই জায়গায় মানে ত্রিকোণমিতি থেকে তোমরা মোটামুটি দেয় ধরে নাও যে 2টা এমসিকিউ তুমি ত্রিকোণমিতি থেকে পাবা। উচ্চতা দক্ষতা দূরত্ব থেকে দূরত্ব এবং উচ্চতা থেকে অনেক সময় এমসিকিউ একটা দেয়, অনেক সময় 2টা দেয়, বাট নর্মালি এইরকম একটা ফরমেশন করে পরিমিতি থেকে 2টা দেয় তারা। টোটাল 5টা এমসিকিউ আর এখানে 7টা এমসিকিউ, তোমাদের এভাবে এমসিকিউ আসতে পারে। অনেক সময় দেখা যায় যে এখান থেকে এমসিকিউ কমও করে, এখানে 5টা না, এখানে দেখা যায় 4টাও করে, অনেক সময় 4টাও করে, অনেক সময় পরিমিতি থেকে এমসিকিউ কম করে, সেক্ষেত্রে করতে পারে। বাট এখানে তোমাকে প্রিপারেশনটা এভাবে নিতে হবে, এভাবে তুমি এমসিকিউ পাবে। এখন তোমরা যদি চাও যে আমি পাস করার জন্য 10টা এমসিকিউর জন্য আমি কীভাবে প্রিপারেশন নেবো, সেটা তুমি তোমার মতো করে সেট করে নাও, তোমার কোন অধ্যায়গুলো ভালো তুমি পারো। বাট নর্মালি যদি বলতে চাই যে তোমরা এমসিকিউ 2টা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিংটা তোমাকে বা হেল্পটা করতে পারে সেটা হচ্ছে জ্যামিতি সেক্টরটা। জ্যামিতি সেক্টরটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি জ্যামিতি সেক্টর টাইম দাও, এখানে তুমি অনায়াসে 5 মার্কটা তুলতে পারবা। 10 থেকে 12টা এমসিকিউ তুমি এখানে পাবা আশা করি। আর তার সাথে তোমার যদি এখানে সেট বাস্তব সংখ্যা থেকে প্রতি বছর, গত বছর কোন বোর্ডে জানি 4টা এমসিকিউ দিয়েছে এই বাস্তব সংখ্যা থেকে, 3টা 4টা, আবার কোনো বোর্ড দেয় নাই, 2-1টা বোর্ড আছে দিবে না, এমন না যে অন অ্যাভারেজ সব বোর্ডই দিবে। যেমন 41-20 সমীকরণ এখান থেকে প্রশ্ন তোমার নাও আসতে পারে, এমনও হয়েছে এখান থেকে তারা প্রশ্ন নাও দিতে পারে, এমনও অনেক সময় ঘটনা ঘটে। তো এই জায়গায় তোমাকে যেটা করতে হবে, তোমাকে অধ্যায় সবগুলোর উপরে প্রিপারেশন নিতে হবে। তবে আমরা যে অধ্যায়গুলোকে গুরুত্ব দিলাম, যেমন বীজগণিত রাশি, এখানে সূচক লগ, এটাকে গুরুত্ব দিলাম, বীজগণিত অনুপাতকে গুরুত্ব দিলাম, এখানে এই যে 3টা অধ্যায়কে গুরুত্ব দিলাম, এগুলো থেকে তোমরা 2-3টা করে এমসিকিউ পাবা। সো তোমরা সেভাবে প্রিপারেশন নাও। তার সাথে বিগত সালের প্রশ্ন সলভ করে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলবো, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে বিগত সালগুলো সলভ করে নিও, এটা খুবই তোমাদের জন্য কাজে দিবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।